পানীয় জলের সংকট, আর সেখানে পৌরসভার চেয়ারম্যানকে মারধর করা হলো খোদ তৃণমূল কাউন্সিলরের সামনে। এমনকি পদ অবরোধ করলেন স্থানীয় মানুষজন, এবং তারা বলছেন, অর্থাৎ এলাকার মানুষজন বলছেন, দীর্ঘদিন ধরেই এলাকায় জলের সংকট রয়েছে। পানীয় জলের সংকটকে ঘিরে একেবারে কুলটিতে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। তৃণমূল কাউন্সিলরের সামনেই পুরসভার ইঞ্জিনিয়ারকে ধরে মারধর করা হলো। এনটিএ ও ইউজিসির চেয়ারম্যানের পদত্যাগ চাই, এই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন এবিভিপির কর্মী সমর্থকরা। একেবারে সরাসরি চলে যাব এই মুহূর্তে কলেজ স্কোয়ারে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, দেখাও সেই ছবি। এই মুহূর্তে আমরা কলেজ স্কোয়ারে দাঁড়িয়ে রয়েছি এবং কলেজ স্কোয়ারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কলেজ স্কোয়ারে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে কিন্তু প্রতিবাদ করা হচ্ছে, বিক্ষোভ করা হচ্ছে, এবং তারা একেবারে এনটিএ এবং ইউজিসি চেয়ারম্যানের পদত্যাগ চাই এই বলে তারা কিন্তু আজকে এই বিক্ষোভ করছেন। প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির সিবিআই তদন্ত চাইছেন তারা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দক্ষিণবঙ্গ শাখার পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। আমি কথা বলার চেষ্টা করব যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে। এবং যে ছবি দেখা যাচ্ছে, আপনাদের আজকে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কি এনটিএ এবং ইউজিসির বিরুদ্ধে? অবশ্যই তাকে দায় নিতে হবে। আজকে আমরা দেখেছি যে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি ন্যাশনাল টর্চারিং এজেন্সিতে পরিণত হয়েছে। এনটিএ নিজেদেরকে অটোনোমাস শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দাবি করছে। এনটিএ আজকে কেন্দ্রীয় সরকারের যে শিক্ষামন্ত্রী, তিনি বলেছেন যে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা সবার আগে, ছাত্রছাত্রীদের স্বার্থের কথা সবার আগে মাথায় রাখতে হবে। আমরা দেখেছি এনটিএ যে দুর্নীতি করেছে তার কথা স্বীকার পর্যন্ত করেনি এখনো পর্যন্ত, এবং সুপ্রিম কোর্টে বিষয়টি ইতিমধ্যে বিচারাধীন। আমরা বলছি এখানে কোর্ট মনিটর্ড সিবিআই প্রভোগ, এবং যারা প্রকৃত দোষী তারা সাজা পাবে। কেন্দ্রীয় সরকার এনটিএ তৈরি করলো। এনটিএ যারা চালায়, এনটিএর আপনারা দেখতে পাবেন অটোনোমাস সংস্থা। এনটিএ যারা চালাচ্ছে, তাদের যারা মাথায় বসে রয়েছে তাদেরকে ইতিমধ্যে সরাতে হবে, অবিলম্বে সরাতে হবে, এবং সরিয়ে যাতে স্বচ্ছভাবে পুনরায় পরীক্ষা নেওয়া যায় সেই একেবারেই নয়। তদন্তাধীন বিষয়, তদন্তে সাপেক্ষ বিষয়, তদন্তে যারা দোষী বেরোবে তাদের উপযুক্ত সাজা হোক, এটাই এবিভিপির দাবি। এবং সর্বোপরি ছাত্র সমাজের জন্য আমরা বলছি, নিটে এবং নেট পরীক্ষায় যে ফিজ নেওয়া হয়েছে সেই পরীক্ষার ফিজ ফেরত দেওয়া হোক এবং পুনরায় পরীক্ষা করা হোক, স্বচ্ছভাবে পরীক্ষা করা হোক। নিট এবং নেটের যে ফিজ নেওয়া হয়েছে, অর্থাৎ পরীক্ষার জন্য যে ফি নেওয়া হয়েছে, অবিলম্বে তা ফেরত দিতে হবে। দুর্নীতি যা হয়েছে তার তদন্ত করার জন্য সিবিআইকে দায়িত্ব দেওয়া হোক পূর্ণাঙ্গভাবে, এবং তার পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তাদেরকেও জড়িত কিনা তাও তদন্ত করে দেখা উচিত। এমনটাই কিন্তু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দক্ষিণবঙ্গ শাখা তারা দাবি করছেন। এবং কলেজ স্কোয়ারে আজকে যে আমরা প্রতিবাদ দেখতে পাচ্ছি এবিভিপির পক্ষ থেকে, তা কিন্তু একেবারেই এনটিএ ও ইউজিসির চেয়ারম্যানের অবিলম্বে পদত্যাগ চাই